পানির সংকট বাড়ছে নোয়াখালী ও ফেনীর বিভিন্ন উপজেলায়। গরম বাড়ার সাথে সাথে শুকিয়ে যাচ্ছে পুকুর, খাল সহ বিভিন্ন জলাশয়। ভূগর্ভস্থ পানির স্তর নেমে অকেজো হয়ে পড়েছে বেশিরভাগ নলকূপ। অনেক স্থানে গভীর নলকূপে উঠছে না পানি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নোয়াখালীর সুবর্ণচরে 2 মাস ধরে দেখা দিয়েছে পানির সংকট। গ্রীষ্ম এগিয়ে আসার সঙ্গে তীব্র হচ্ছে ভোগান্তিও। বেশিরভাগ নলকূপে পানি উঠছে না। পুকুর, খাল শুকিয়ে যাওয়ায় পানি সংগ্রহ করতে হচ্ছে দূর দূরান্ত থেকে। আর 2 বার বদি বার বাতরাইন বার মানে সব পানি টানি আনতো দূরের তো। পুকুরে যাই কত পানি আছে, ধর এক এলাকা দিয়ে 20-30 গিরিয়ে ব্যবহার করলে ওই পানিটা একেবারে গোল হয়ে যায়, কাঁচরা হয়ে যায়। স্থানীয়দের বিক্ষোভের মুখে সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে গাড়িতে খাবার পানি সরবরাহ করা হচ্ছে, তবে চাহিদার তুলনায় তা অনেক কম। সুবর্ণচরে কৃষিকাজের জন্য 245টি সেচ পাম্পের অনুমোদন আছে। অনুমোদনহীন পাম্প আছে আরও 3000। এতে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে। একক পরিবার একটি টিউবওয়েল ব্যবহার করে এখানে আসলে পানির অপচয় হয়। এজন্য বেশি পরিবার একসাথে কিভাবে অল্প খরচে পানি পাবে বা পানির সুবিধা পাবে সেটা আমরা কথা বলছি। পানির সংকট বেড়েছে ফেনীতেও। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সদরের বিভিন্ন স্থানে পানির জন্য দূর দূরান্তে ছুটছেন স্থানীয়রা। মানে গাঙ্গে থেকে নিয়ে আসি, হেড়িও অনেক ময়লা, কাঁচরা খাইতাম হারি না। নদী এটা থেকে পানি সংগ্রহ করে এগুলো ফুটিয়ে এগুলো পান করা লাগে। দেখেন আপনি আমাদের এই পুকুরটা পর্যন্ত শুকিয়ে গেছে। জেলার 6 উপজেলার 18 লাখ বাসিন্দার জন্য আছে 2 লাখ নলকূপ। সরকারিভাবে বসানো হয়েছে 34,000 সাধারণ ও গভীর নলকূপ। এখন 1.5 লাখ নলকূপে পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও উঠছে লবণ পানি। আমরা যদি সামনে নদীর পানি বা সারফেস ওয়াটারটাকে ট্রিটমেন্ট করে ইউজ করতে পারি, পাইপ ওয়াটারের মাধ্যমে সব জায়গায় সাপ্লাই দিতে পারি, তাহলে হয়তো আমাদের এই সংকটটা আস্তে আস্তে কাটিয়ে উঠবো। তো এটা নিয়ে আসলে আমরাও কাজ করতেছি, মন্ত্রণালয়েও চিন্তা করতেছি কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। পুকুর, খাল ও জলাশয় শুকিয়ে যাওয়ায় পানির অভাবে ফসল উৎপাদন নিয়ে বিপাকে কৃষকরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।